হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি এই চ্যানেলে আরও একটি নতুন ভিডিও নিয়ে। তো আমরা ইউটিউবে যেসব শর্টগুলি পাবলিক করে থাকি, সেই সব শর্টগুলিতে কিন্তু 4 থেকে 5টি কিংবা 10-12টি ভিউ শেষে কিন্তু আমাদের বন্ধ হয়ে যায় এবং সেই সব ভিডিওগুলি কিন্তু আর ভাইরাল হয় না। তো আজ আমি এই ভিডিওতে দেখাবো যে কীভাবে আমরা একটি শর্ট ভিডিও ইউটিউবে আপলোড করে সেখান থেকে আমরা প্রচুর ভিউজ নেব এবং সেখান থেকে সেই ভিডিওটিকে আমরা কীভাবে ভাইরাল করব। তো আগে আমি একটি টিপস দেখিয়েছিলাম, সেখান থেকে কিন্তু আমরা ইউটিউব শর্ট কীভাবে ভাইরাল করতে পারতাম, কিন্তু আজ আমি আরও একটি টিপস দেখাবো যেখান থেকে কিন্তু খুব সহজেই আপনার ভিডিওটিকে ভাইরাল করতে পারবেন ইউটিউবে। তো দেখতে পারবো সেই টিপসটি। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে যাবেন এবং আপনি যদি এই চ্যানেল নতুন থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে দাবিয়ে দেবেন। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো এখন আমি চলে এসেছি ইউটিউবে। তো আমি আগের ভিডিওতে দেখেছিলাম যে এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে এখান থেকে কিন্তু আমরা ভিডিওগুলোকে যে শর্ট ভিডিও সেটিকে আপলোড করেছিলাম। এবং এখন আমি যেটি দেখাবো সেটি হচ্ছে এখান থেকে আমরা এখানে যে উপরে যে ইউটিউবের নিচে যে একটি কম্পাস চিহ্ন মতন রয়েছে এখানে আমরা ক্লিক করে দেবো। দেওয়ার পরে এখানে যে ট্রেন্ডিং বলে যে অপশনটি রয়েছে এখানে আমরা ক্লিক করে দেবো। এখানে ক্লিক করার পরে এখানে কিন্তু একটি শর্টস বলে একটি অপশান আছে, আমরা এখানে ক্লিক করে দেবো। দেওয়ার পরে কিন্তু এখানে অনেক রকমের শর্টস রয়েছে এবং এখানে এক একটি গানে অনেকগুলি করে শর্টস রয়েছে। তো এখান থেকে কিন্তু আমরা কী করবো, আগে যেরকম ভিডিও আমরা আপলোড করেছিলাম ঠিক সেম পদ্ধতিতে আমরা কিন্তু আপলোড করবো, কিন্তু এখানে শুধুমাত্র আমরা এখানে যে মিউজিকটা রয়েছে, যে সংটা রয়েছে সেই গানের মাধ্যমে কিন্তু আমরা এটিকে আপলোড করব। তো এখানে জাস্ট এখানে যে উপর যে গানটা আছে আছো আছো, এই গানে কিন্তু প্রচুর ভিউজ এখন, এবং যখন যেই গানটি ট্রেন্ডিংয়ে থাকে তখন কিন্তু সেই গানটিতে যখন আমরা একটি শর্ট বানাবো তখন কিন্তু তার ভিউজ কিন্তু প্রচুর পরিমাণে আসবে এবং তাতে সেই শর্ট ভিডিওটি ভাইরাল হওয়ার চান্স প্রচুর থাকবে। তো তার জন্য আমরা এখানে জাস্ট এখানে যে ইউজ দিস সাউন্ড, তো প্রথমে গানটা আমি যেহেতু ইউজ করব তার জন্য এখানে ইউজ দিস সাউন্ড, যদি আপনারা নিচের কোনো সাউন্ড ইউজ করতে চান তার জন্য এখানে ইউজ দিস সাউন্ডে ক্লিক করলে কিন্তু সেই সাউন্ডটা কিন্তু চলে যাবে। তো এখন আমরা কিন্তু এখানে ইউজ দিস সাউন্ড এখানে ক্লিক করে দেবো। দেওয়ার পর এখানে আবার ফাইলে চলে যাব। ফাইলে যে ভিডিওটি আছে একটি মুভি ক্লিপের একটি অংশ আমার এখানে নেওয়া আছে। তো এই যে আমার মুভি কাটি নিয়ে এই অংশটা আমার নেওয়া আছে। তো এখন আমি এটিকে এখান থেকে ডানে ক্লিক করে দেবো। তো এখন দেখতে পাচ্ছি কিন্তু সেই যে মিউজিকটা আমি দিয়েছিলাম সেই মিউজিকটা কিন্তু এখানে কিন্তু চলে এসেছে। তো এখন আমি এটিকে এখান থেকে নেক্সটে ক্লিক করে নেবো। তো তার আগে আমি এখান থেকে কিন্তু একটু ওয়েট ফর ইন এখানে লিখে দেবো। এখন আমি এটিকে নেক্সটে ক্লিক করে দেবো। দেওয়ার পর আগে আমি যেরকম ভিডিওটি করেছিলাম সেম পদ্ধতিতে কিন্তু আমি এখানে সবগুলি করে নেব। তো এখানে প্রথমে আমি যে থাম্বনেইলটা কিন্তু এখানে অবশ্যই দিতে হবে। এই থাম্বনেইলটা থেকে কিন্তু আমার যে দর্শক তারা কিন্তু দেখতে আগ্রহী হবে, তার জন্য আমি এখানে সুন্দর একটি থাম্বনেইল আমি এখানে চুজ করে নেবো। তো আমি এই যে থাম্বনেইলটা এটি আমি এখান থেকে চুজ করে নেবো। নেওয়ার পর এখানে আমি একটি টাইটেল দিয়ে দেবো। তো টাইটেলটি কেমন দেবো, সেখান থেকে আমি কয়েকটি হ্যাশট্যাগ নিয়ে নেবো। যেমন প্রথমে একটি হ্যাশট্যাগ নেবো হ্যাশট্যাগ শর্টস, তারপর নেবো হ্যাশট্যাগ ভাইরাল, তারপরে হ্যাশট্যাগটি নেবো হ্যাশট্যাগ ট্রেন্ডিং। আমি এখান থেকে আরেকটি হ্যাশট্যাগ নিয়ে নেবো ভিডিও সম্বন্ধে। তো এখন আমি এটিকে কিন্তু ডাইরেক্ট আমি এখান থেকে পাবলিক করবো না, এখান থেকে আমি এটিকে এটিকে আনলিস্ট করে এটিকে আমি এখান থেকে আপলোড শটে ক্লিক করে দেবো। এবং ক্লিক করে দেওয়ার পর আমি কিন্তু এখান থেকে ইউটিউবে এখানে যে বলে আমার যে প্রোফাইল আছে এখানে ক্লিক করে দেবো। দেওয়ার পর এখানে ইউর ভিডিও এখানে ক্লিক করে দেবো। দেওয়ার পর কিন্তু এখানে আমার যতগুলি ভিডিও আমি আপলোড করেছিলাম সমস্ত ভিডিও কিন্তু এখানে শো করবে এবং এখন ভিডিওটি আমার আপলোড হচ্ছে। তো আমার ভিডিওটি এখানে কিন্তু আপলোড হয়ে গেছে। এখন আমরা এখানে যে ভিডিও পাঠাচ্ছে যে ত্রিপিল ডট আছে এখানে ক্লিক করে দেবো
দেওয়ার পর এখানে এডিটে ক্লিক করে দেবো। এরপর এখান থেকে কিন্তু আমরা এখান থেকে ডেসক্রিপশানটি আমি এখানে দিয়ে নেব। তো এখান থেকে জাস্ট আমি এখানে যে টাইটেলটি দিয়েছিলাম ভিডিওর, সেই টাইটেলটি কিন্তু এখান থেকে আমি কপি করে দেবো। নেওয়ার পর এখানে ডেসক্রিপশানে গিয়ে এখানে এটিকে পেস্ট করে দেবো। এই ডেসক্রিপশানে কিন্তু আমি আর কিছুই দেবো না। এরপর যেটি করবো সেটি আমরা এখান থেকে ট্যাগে ক্লিক করবো। এখান থেকে আমরা জাস্ট শর্টস লিখে দেবো, তারপরে ভাইরাল, তারপরে ট্রেন্ডিং এবং ভিডিও সম্বন্ধে কয়েকটি আমার কী রিলেটেড ভিডিও সেই রিলেটেড কিন্তু কয়েকটি এখানে ট্যাগ আমি দিয়ে দেবো। তো আমি কয়েকটি এখানে ট্যাগ দিয়ে দিয়েছি এবং আমার যে থাম্বনেইলটা আছে থাম্বনেইলটি কিন্তু আমার এখানে প্রথম থেকে যখন ভিডিওটি আপলোড করতে হয় তখনই কিন্তু দিয়ে হবে। পরে কিন্তু এই থাম্বনেইলটা আমি চেঞ্জ করতে হবে না শর্টসের ক্ষেত্রে। তো এখন আমি এটিকে কী করবো, এখান থেকে ডাইরেক্ট আমি কিন্তু পাবলিক করবো না, এখান থেকে এটিকে আমি শিডিউল করে নেবো। তো এখান থেকে আমি আজকে শিডিউল করে নেবো এখন 10:37। তো আমি 10:40 আমি এখানে এটিকে শিডিউল করে নেব। শিডিউল করে নেওয়ার পর আমি এটিকে এখান থেকে সেভ করে নেব। তো এইভাবে খুব সহজেই কিন্তু আপনারা আপনার শর্ট ভিডিওটিকে ভাইরাল করতে পারবেন খুব সহজেই। তো ভিডিওটি কেমন লেগেছে, আপনি যদি কাজে লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটিকে দাবিয়ে দেবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থাকবেন।